পৃথিবীতে অন্তত যাওয়া পর্যন্ত, আমাদের অন্তিম সময় পর্যন্ত, যদিও বাবা আমরা হতে পারবো না, জগৎ সংসারে একজনই ভক্ত হয়েছে যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়। জগতে একজন ভক্ত হয়েছে বাবা যার মৃত্যু যন্ত্রণা পেতে হয়নি। পৃথিবীতে প্রত্যেকটা ভক্তকে, যত যত বড় বড় ভক্ত আছে বাবা, সবাইকে মৃত্যু যন্ত্রণা পেতে হলো। তিনি কে না, যিনি এই মৃত্যু যন্ত্রণা পাইনি, যিনি ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। ওই একজন ভক্তই আছে বাবা জগতে, তিনি যন্ত্রণা ভোগ করেন। যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আচ্ছা একবার হাতটা তুলে দেখান তো মা, কতজন জগন্নাথ ধামে গেছেন? বাহ, অনেক ভক্ত গেছে। আচ্ছা বেশ, এইবার বলেন তো কতজন ওই জগন্নাথ ধামে গিয়ে সিদ্ধ বকুল দর্শন করেছেন? কতজন দেখেছেন? দেখেন বাবা, হাত কমে গেল। কেন কমে গেল? আচ্ছা, কতজন সমুদ্রে পাল্টি খেয়েছে? এবার একবার হাতটা তোলো তো দেখি। এইবার গড়গড় করে হাত উঠবে। এটাই হয়, কারণ যেটা আসল জায়গায় বাবা, সে জায়গাগুলো আমাদের দর্শনীয় হয় না। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা 18 নালা দেখতে হবে। জগন্নাথ ধামে যেতে গেলে বাবা রাধাকান্ত মঠ, যেটা হচ্ছে গম্ভীরা, মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে অন্তিম সময় কাটিয়েছে যেখানে, আর এই গম্ভীরার পাশেই আছে সিদ্ধ বকুল। আজও আছে মা, দেখবেন ওই বকুল গাছ। যারা গেছেন, দেখেছেন, দর্শন করেছেন, নিশ্চয়ই পরশ করেছেন। যারা পরশ করেননি, যারা দেখেননি, তাদের চরণ ধরে আমি নিবেদন করব, তুমি যদি 1000 বার পুরী ধামে যাও, জগন্নাথ দেখো ঠিক আছে, কিন্তু এই মূল্যবান জিনিস যদি না দেখো, তোমার জন্ম সার্থক হবে না। কারণ ধামে যেতে গেলে এগুলো প্রয়োজন বাবা। এই যে সিদ্ধ বকুল, গাছের গোড়াতে গিয়ে দেখবেন বাবা, গাছের গোড়াতে মাটি নেই, কিন্তু কিভাবে যে গাছটা বেঁচে আছে দেখলে অবাক। কেন? এটা মহাপ্রভুর পরশ লাগা। যেমন যারা যাবেন মায়াপুর, মায়াপুরে ঢুকতে আগে বাবা বামন পুকুর, যেখানে কাজী সাহেবের সমাধি, দেখবেন আজও চাঁপা ফুলের গাছে চাঁপা ফুল ফোটে। কাজী সাহেবের সমাধি দেখেছেন নিশ্চয়ই বামন পুকুরে। এই কাজী সাহেবের আক্ষেপ ছিল, কারণ কাজী সাহেবের এক ঘড়ি ঘড়ি দিল না, ওই কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার কবরে কেউ ফুল দেবে না। বলে দরকার নাই। মহাপ্রভু বললেন এমন কর্ম করে যাব যে সারা জীবন কাউকে ফুল দিতে হবে না। ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তাই যারা যাবেন সিদ্ধ বকুল দেখে আসবেন। এই বকুল গাছের জন্মটা কি করে হলো জানো? অবাক হয়ে যাবেন এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। এই বকুল গাছের তলায় যে জায়গাটা হলো আমার হরিদাস ঠাকুরের ভজনের স্থল। নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করতেন। আর এই হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, এমন নাম জপ বাবা, খাবার সময় পাই না। হরিদাস ঠাকুর মনে মনে বলে, দেখো এই খেতে গেলে আঠা মাখাতে হবে, রুটি বেলতে হবে, রুটি সেকতে হবে। বলে বাবা দরকার নেই, তার থেকে গ্লাসে করে আঠা গুলে খেয়ে নিলেই তো হবে। পারবেন দেখাতে একটা এমন বৈষ্ণব? আমাদের জিহ্বাতে এখনো কত স্বাদ, এটা খাবো ওটা খাবো, ওটার প্রতি লালসা, সেটার প্রতি লালসা। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলো, ওই আঠা মাখিয়ে রুটি বানাবো তো টাইম যাবে, ততক্ষণে আমার নাম জপ বন্ধ হয়ে যাবে, দরকার নেই। গ্লাসে করে আঠাটা গুলে খেয়ে নিত। একদিন আমার মহাপ্রভু এসে বলছে, হরিদাস প্রতিদিন নিজের খাবারের ভাবনা ভাবো না, তুমি আমাকে নাম শোনাতেই ব্যস্ত। শোনো, আজকে থেকে আমি তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজে করে নেব। প্রভু তুমি তুমি হরি নাম করবে কখন, তুমি আমার খাবারের ব্যবস্থা করবে কখন? বললাম না যে আমারে চাই তারে আমি চাই। তুমি যদি আমার জন্য এতটুকু ভাবো, আর আমি তোমার খাবারের চিন্তা করতে পারবো না? ভগবান গীতা শ্লোকে রেখেছে বাবা, অনন্য চিন্তান্ত মাম যোজন পর্যপস্কতি তেষ্যানিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ম বহম।
ভক্ত অন্যান্য চিন্তা বাদ দিয়ে যদি শুধু গোবিন্দ চিন্তা করে, ভগবান বললেন যোগক্ষেম বহম মহম, সেই ভক্তের বোঝা আমি ভগবান বয়ে ভক্তের দুয়ারে দিয়ে আসি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা ভজন করতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা হয়। হরিদাস ঠাকুর বললেন বেশ প্রভু, তাহলে তুমি আমার আহারের ব্যবস্থা করো। হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপে বসে থাকে, আর মহাপ্রভু গম্ভীরা থেকে অচল জগন্নাথ দর্শনে যায়। কারণ আমার মহাপ্রভু নিজেই তো সচল জগন্নাথ বাবা, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যায়। আর প্রত্যেকদিন প্রসাদী এনে হরিদাস ঠাকুরকে দেয়, হরিদাস ঠাকুরকে নিজের হাতে খাইয়ে দেয়। ভক্ত নাম শোনা। তো আজকেরও প্রভু গেছে সকাল সকাল, আর সকাল সকাল গিয়ে মহাপ্রভুর হাতে প্রসাদী স্বরূপে কি পড়েছে জানো? ওই জগন্নাথের একটা দাঁতন কাঠি। মানে জগন্নাথ প্রতিদিন দাঁত মাজতো ওই বকুল গাছের কাঠি নিয়ে। অনেকে আমরা নিম কাঠি নিয়ে বাবা দাঁতন করি না, আগেকার দিনে আমার বাবা ঠাকুররা দাদু ভাইরা করতো নিম কাঠি নিয়ে দাঁতন। আর জগন্নাথ বকুল গাছের কাঠি নিয়ে দাঁতন করত। আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে বাবা প্রসাদী স্বরূপ। মহাপ্রভু হাতে নিয়ে বলছে হরিদাস, আজকে তোমার জন্য ভালো কিছু প্রসাদ জোটেনি, তোমার জন্য জগন্নাথ এই একটা বকুল গাছের কাঠি দিল। যাক, প্রসাদ তো ওই বকুল গাছের কাঠিটা নিয়ে আমার প্রভু হরিদাস ঠাকুরের সম্মুখে গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস বলি ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এই যে প্রসাদে প্রসাদ মহা একেবারে ধরো ধরো তুমি প্রসাদ ধরো। এইবার হরিদাস ঠাকুর তাকিয়ে বাবা নামের মালাটা রেখে প্রসাদীটা নিয়েছে। মহাপ্রভু বলছে, হরিদাস আজকের এটুকুই জুটেছে তোমার জন্য, পেয়ে নাও। এইবারে যেই না হরিদাস ঠাকুর ওই বকুল গাছের কাঠিটা নিয়ে, অনেকটা বড় কাঠি তো, অর্ধেকটা কাঠিটা সেবা করেছে, আরে যতটুকু বেশি রইল ওই হরিদাসে যেখানে বসেছিল ওই বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। এত সূর্যদেবের তাপ বাবা, ওইটুকু প্রসাদ পেয়ে এক গ্লাস জল পান করে হরিদাসে বসে বসে নামে যাবে কবে। এত রৌদ্র উঠেছে বা হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ ঘেমে যাচ্ছে, কিন্তু নাম জপ বন্ধ দিচ্ছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে মাটিতে পড়ছে, রোদে বসে আছে তো। আরে কে আমারে জগন্নাথে থাকতে পারে, দেখো কেমন ভক্ত আমি কেমন ভগবান। যেই না হরিদাস ঠাকুরের কষ্ট হচ্ছে দেখেছি জগন্নাথ ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আরে গোবিন্দ যাকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে যেই না বকুল গাছটাকে পরশ করেছে আমার জগন্নাথ, ওই ভক্তের কষ্টের কথা ভেবে সঙ্গে সঙ্গে মা একটা বড় বকুল গাছের সৃষ্টি হয়ে গেল। আর এত ডালপালা চারিদিকে মানে ভর্তি হয়ে গেল, তার তলায় বসে আছে নামাচার্য হরিদাস ঠাকুর।
মহাপ্রভু সকালবেলায় এসে দেখে না বাবা বকুল গাছের তলায় বসে আছে, দেখা মাত্র প্রভু আমার চমকে উঠেছে। হরিদাস, এ কি গো, এই গাছটা আবার কোথা থেকে এনে এখানে পুঁতে দিলে? তাকিয়ে হরিদাস ঠাকুর দেখলো কি, প্রভু আমি তো এই গাছ পুঁতিনি। আমি পুঁতবো কেন? আমি তো বসে বসে নাম জপ করছিলাম। আমি জানি না গাছটা কি হলো কি করে, আর কে বা এখানে দিয়ে দিল। কি গো মাইরা, ভগবানের জানতে বাকি থাকে? ভগবান হেসে বলল, ভক্ত রে, আজ তোর কথা ভেবে ওই মন্দিরের জগন্নাথ আর থাকতে পারলো না। আজ তোর কষ্টের কথা ভেবে ওই বকুল গাছের কাঠিটা থেকে এই বকুল গাছেরই একটা গাছের জন্ম দিল। আমি এই গাছটাকে পরশ করে কথা দিলাম, এই পৃথিবীর মাটিতে পৃথিবী যতদিন থাকবে এই গাছ ততদিন থাকবে। আর যদি কোনো ভক্ত এসে একেবারে বকুল গাছটাকে পরশ করে, তার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ হরি বল। আমি এই আশীর্বাদ করে রাখলাম, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। সেই হরিদাস ঠাকুরের শেষ সময় মা মহাপ্রভু যেতে দেবে না কেন জানো? আর যারা বাবা ভজন সাধন করে নিজে থেকে বুঝতে পেরে যাবে যদি যাবার সময় হয়ে যায়। প্রকৃত যদি তোমার সাধনা ঠিক হয়, প্রকৃত যদি তোমার ভজন ঠিক হয়, তোমার হৃদয়ে সাড়া পড়ে যাবে বাবা কবে তোমার যাবার সময়। হরিদাস ঠাকুর তো যেমন তেমন নয়, কর্মদোষী আজকের হরিদাস ঠাকুর হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকের হরিদাস ঠাকুর বলছে, প্রভু এবার আমাকে বিদায় দাও, আমার যাবার সময় হয়েছে। প্রভু বললেন, হরিদাস তুমি যদি চলে যাও এই জগতে সবাই আমারে ভালোবাসে বটে, কিন্তু ওগো হরিদাস এই জগতে আমাকে অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু তোমার মতো করে বলো বলো কি আমারে হরি। হরি নাম ওই নাম শুনতে পারো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও নাম শুনতে বলো ভালো ওগো হরিদাস, এ জগতে সবাই ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো করে অনুরাগ দিয়ে আমায় কেউ ভালোবাসে না। দুজনে ভালোবাসার মতো করে আমায় ডাকিতে ডাকিতে পারে। আমি ভগবান হয়ে কি
রহিতে পারি। হরিদাস ঠাকুর বললেন দয়াময়, তুমি শেষের দিনে আমার একটা আশীর্বাদ করে দিও। এই জগতে প্রতিটা জীব মরার কালে তাকে মৃত্যু যন্ত্রণা পেতে হয়, কিন্তু আমি ওই যন্ত্রণা পাবো না। কি করবে হরিদাস? নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়া। ও চাঁদ মায়া, নয়নে হেরব তোমার ও চাঁদ বয়ান। বয়ান মানে বদন। প্রভু, দেহটা যখন, দেহ থেকে প্রাণ যখন চলে যাবে, তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারি। নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়ান। ও চাঁদ মায়া, হৃদয়ে ধরব তোমার ও রাঙা ছাড়া। এই বদনে বলবো তোমার মধুর নাম সংকীর্তন। ওই যাবার সময় যেন এই বদনে কৃষ্ণ নাম বলে বলে দয়ালে যেতে পারি। আমায় এই আশীর্বাদ, হরি বল হরি বল। ও আমায় করো দয়া। আমি কৃষ্ণ নামে নিয়ে জানো জানো যেতে পারি। আমি আর তো কিছু যেদিনে আমার নিদানের সেদিনই যেন বদন ভরে আমি তোমার মধুর নাম বদনে গাহিতে পারি। ভগবান বললেন হরিদাস, যে জনে আমারে ডাকার মতো ডাকিতে পারে, যে জনে আমারে ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তির ডাকি ডাকে ছুটিয়া। যে জনকে মানে আমায় ডাকার মতো ডাকিতে পারি। আমি যে তার দুয়ারে দয়াল হয়ে ছুটে আসি। যে জন আমার বলতে আমার বলতে অনেক ভক্ত হরি বল হরি বল হরি বল। একেবারে কেউ ডাকার মতো ডাকিতে পারি।
একবারে প্রাণে ভরে দয়াল হরি বলে ডেকে দেখো আমি তার দুবারে দয়াল দয়াল হয়ে ছুটে আসি। এই জগতে মা মনে রাখতে হবে, যদি ধন সম্পত্তি থাকে তো ধনী হওয়া যায় না। এ জগতে ধন সম্পত্তি থাকলে সে ধনী নয়, ধনী তো সেই হয় যে জন বাবা জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধাম যা নাই হিয়া কে ধনী কে গরিব বাবা বোঝো বাবা। কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। শুধু ধন থাকিলে হরি বল হয় না ধনী। কৃষ্ণ দান নই যেয় কেবা গরিব বোঝা নই কিছু। কৃষ্ণ ধনে যা ভরা হৃদয় সে জীবন ধনী বানে ওগো তার সাথে কি তুলনা তাই গৌর প্রেমানন্দে হরি বল। কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। হও না যতই তুমি উজির রাজা, সবাইকে একই সাজা পেতে হবে মা, একই সাজা। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা। ও তুই বুঝবি সেদিন তোর কেমন মজা তারে দুনিয়া। ওরে কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভেসে ভেসে ওই প্রেমানন্দে ভেসে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। কেবা ধনী কেবা গরিব বোঝা নই কিছু। ওরে কেবা গরিব
বাঁচতে হয় মা এইরকম ভালোবাসো। আমার আমিত্ব রেখে ভালোবাসলে হবে না, সমস্ত কিছু ত্যাগ করে আমার গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। যেটা করেছিল হরিদাস ঠাকুর, যার জন্য ভগবানের এত অহিত কি কৃপা। আজ ওরা যারা যাবেন পুরী ধামে দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তিনি শুধু একা তো নয়, ভক্তগণকে সঙ্গে নিয়ে কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, কেহ বলি পুরবেতি আমাইরা উলুকই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 নিতাই গৌর হরি হরি গোনা গোনারি, ওই নদী নাদ চাঁদ গোনা আমার আমি গোনা। কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, আমারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে রে গোরায় অবতার, শ্রী রাধারে ভাবে রে গোটা অবতার, হরে শ্রী রাধারি ভাবে নেবে গোটাই অবতার। আজ হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌরী কন্যা লীলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড় হাত, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো ওগো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব আজকের বিষয়। তবে একটা ঘোষণা আপনাদের চরণে, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমি নিমন্ত্রণ জানাই। প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে আমাদের ডান দিকে, ঠিক বেলা 2টো থেকে সেবার ব্যবস্থা হবে। তো সবার কাছে বেশ, আচ্ছা বেশ, তাহলে ধন্য যখন হয়েছেন, এবার আমার একটা বিনীত নিবেদন আছে সবার কাছে। যেহেতু আমাকে দেখবার জন্য পাগলের মতো
আহা জয় জয় জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরাবেলি পুরবেলা প্রভুরি আমারে পুরাবেলি অস্মরণে জয় জয় জগন্নাথ ওমরি আ আ ও यहाँ ও यहाँ রে হরি বল হরি বল প্রভুরি আমার ভাব পুরা বের ভাব মানি লোরে আহা মরি জয় জয় জগন্নাথ মরি আ আ আ আ আরে এই প্রভু রামা লীলা আ আ পুরব লীলা সর হলো আহামরি জয় জয় জগন্নাথ মরিয়া আ আ ও মরি আরি এ আহামরি রে ও কি আহামরি রে জয় জগন্নাথ মরিয়া রে অখিয়া মরি রে জয় জগন্নাথ হরি বল হরি বল হরি ও মরিয়া রে অখিয়া মরি রে জয় জগন্নাথ জয় জগন্নাথ
ইয় জয় জয় জগন্নাথ আজ জয় জয় জগ প্রভু আমার সচি রানা নন্দা আজ জয় জয় হরি বল হরি বল জয় জগ নাথ উলুধ্বনি বাইরে প্রেম সে আমার সে যে নদী আর ভাঙ্গা কাশে উদয় হই আমাদের মতো পতিত পাষাণ থেকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হটে না আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমাদের সচি নন্দা আবার ত্রিভুবন করে জাগার চর 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 ওগো চরণ আমার গৌরদা উদয় হয়েছে আমার গৌরদয় হয়েছে
তাহা ত্রিভুবন করে চরণ 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 অগচরণ দান আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে দিব্য ছবি সুন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইল। এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। হরে কৃষ্ণ। উৎসব কমিটির পক্ষ থেকে এখনকার শিল্পী কীর্তন সম্রাজ্ঞী শ্রীমতী মৌমিতা ঘোষকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় দিয়ে বরণ করছেন বন্দনা ধর। এবার পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে বরণ করে নিচ্ছেন মুন্না ভদ্র। আমাদের কুচবিহার শহর রাজার শহর রাজবাড়ির প্রতিকৃতি দিয়ে শিল্পীকে প্রদান করা হচ্ছে। প্রদান করছেন মাঠের ঘর শিব মন্দির কমিটির প্রতিষ্ঠাতা মেম্বার এবং উৎসব কমিটির সদস্য শ্রী আশিস ধর, প্রণয় সাহা, গৌতম নন্দী, ভানু সেন।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল, বল, হরি বল। হরি বল। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে, যাদের পরিষেবায় এত সুন্দর মহানাম যজ্ঞানুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এত ভক্তগণ তাদের পদধূলা পড়েছেন, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের হরিনাম যজ্ঞের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে সেই দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম না একটা কারণ, কারণটা কি? আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম। নাস্তে ভগতির অন্যথা। গতির কলির মানুষের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও যত যত কীর্তনিয়ার কীর্তন শুনি সবাই একটাই কথা বলে, কি বাবা আপনারা সেই তো শোনেন? যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন, এই যারা আমার আগে আছে, যারা পরে আছেন, অনেক গুণী মান্যগণ ব্যক্তিগণ, আমার সম্প্রদায়, আরো যারা সম্প্রদায় আছেন, প্রতিটা কীর্তনিয়া বা ভাগবত পাঠেও যারা বসবে একটাই কথা বলবে, বাবা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া গতি নাই। কি বাবা কীর্তনিয়ারা বলছে না কৃষ্ণ ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই, কি মা বলছে তো? কিন্তু আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, ওইটাই হৃদয়ঙ্গ করতে হবে যে আমরা কীর্তনিয়ারা যেটাই বলছি বাবা সেটা সব ঠিক না, কখনো হতে পারে না। কিন্তু যে কথাটা বলবো সেটাকে একবার অনুভব করে দেখতে হবে। এই যে কীর্তনিয়ার আমরা বলছি হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, এই যে যাদের দেখছো না এরা তোমার কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, যারা একটু তত্ত্ব জ্ঞানী, যারা গ্রন্থ পড়ে, শুধু একটা কথা মনে রাখবেন বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। উপর থেকে কীর্তন শুনলে রস পাওয়া যায় না। কীর্তন শুনতে গেলে আগে জানতে হবে কীর্তন বিষয়টা বাবা নারকেলের মতো। কি বাবা নারকেল দেখেছো তো? হ্যাঁ তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো। যারা যারা নারকেল দেখেছো, আচ্ছা বলো তো, নারকেল এই বাইরে একটা খোসা আছে তো, খোসা আছে না? খোসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে? দেখবেন খোসাটা ছাড়ালে বাবা ভিতরে আরো বেশি শক্ত। তাহলে শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি বাবা তার ভিতরে শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। তুমি একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব না, একটু ভিতরে গিয়ে ভাবতে হবে, তারপরে তুমি কীর্তনের রস পাবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, শেষের দিনে এরা তো তোমার কেউ আপন নয়। যা যা কিছু দেখছো সব পৃথিবীতে অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আমার গোবিন্দ চরণ হচ্ছে মা নিত্য
নিত্য বস্তু আর সব অনিত্য, যেটা আজকের আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা চিরস্থায়ী নয়। তাহলে কাদের জন্য সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষ্ণায় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেই দিন সংসার তোমার পরনে একটা কিছু দেয়নি, একটা সুতো পর্যন্ত আমাদেরকে সংসার দিয়ে আমাদের আনেনি। যেদিন সংসার ছেড়ে চলে যাব এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কাদের জন্য বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আমার আমার করে আগলে বসে আছো? কেউ যদি তোমার নয়, সব যদি অনিত্য হয়ে যায়, নিত্য যদি গোবিন্দ চরণ হয়, সকাল সকাল গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধরে। মনে রাখতে হবে বাবা, শেষের দিনে সঙ্গী কেউ নয়, আমাদের সাথে হবে কর্মফল। এইটা খুব মন দিয়ে শুনবেন বাবা, কর্মফল কাউকে ছাড়বে না। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হয়েছে, কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে বাবা কর্মের উপরে খেয়াল রাখতে হবে। আমি কতটুকু ধর্ম কর্ম করলাম, কতটুকু সৎ কর্ম করলাম, আর কতদিন আমি অসৎ কর্মে যুক্ত আছি। এই ভালো ভালো কর্ম তো আমাদের সাথে যাবে, তবে মা আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। বলো তো সেটা কি? জানি না আপনাদের এই উত্তরবঙ্গে নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করেও আনতে হবে। বলো তো কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর দেহটা যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের এই উত্তরবঙ্গে হয়? এখানেও হয়? বাহ, তাহলে বাবা একটু বুঝতে সুবিধা হয়। এই জায়গাটাই মা একটু অনুভব করবেন। লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, পূজা ভালো হয়, কালী পূজা হলো, কত গণেশ পূজা হলো, কত ধুমধাম করে পূজা হচ্ছে, পূজা ভালো হয়। আর যেদিন মা বিসর্জন হয়, যেমন ধুমধারাক্কা নাচানাচি, আর তেমন বাবা বড় বড় ডিজে ডিজে বাজনা। তবে হয়তো আপনাদের এদিকে হয় না, আমার কলকাতার এলাকায় হয়, এখানেও হয়, এখানেও নাকি হয়। আচ্ছা মা, এগুলো তো চেতনা, তাহলে সেটাও তো মা। বাবা ভাবেন আপনারা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। যাদের জন্য কৃষ্ণ নামে ভুলে গেলে কেউ তো তোদের সাথী হলো না। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সঙ্গে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই বলো না কেন, লাখ লাখ টাকা খরচা করে কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি তাই বলবো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবা যেদিন তুমি
ওই ভাব পারে পারে যাবে সেই হরি ছাড়া গতি নাই গো। সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এই ভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু করে মরলাম শেষের দিনে আমার গোবিন্দ চরণ ছাড়া মনে রেখো আর কেউ না। বলে সেই দিন বুঝবে কেউ কারণ আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে কাঁদলাম না গো একেবারে বলো তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু এ ভাই দয়াল পাড়া ঘাটাতে আমি দাঁড়ায়ে রইলাম। একেবারে পরে কারহি দয়াল হরি আমার কেশে ধরে তুমি নিয়ে চলো। তুমি তো ভবমণির কান্ডারি আমার চরণ ছাড়া করুণা আমি আগে ভাগে বলে রাখলাম আমার ওই চরণে আমি সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যেন জন্য চরণ ছাড়া করুণা শুধু এ জন্মে নয় জন্মে যেন চরণ ছাড়া করোনা হে জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে বাচ্চা দেহ যাবে তাহলে মায়েরা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কর্মফল ছাড়বে না।